আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আমার দূরে এবং কাছের যত বন্ধু আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমি কামরুন নাহার, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি আমার বাগানের কিছু ধনেপাতা তুলে নিয়েছি। তো ধনেপাতাটা আসলে যে জায়গায় লাগিয়েছিলাম একদমই কম সংখ্যক হয়েছিল, কারণ যেহেতু আমার ডিগ্রি এক্সাম চলছে, ফাইনাল এক্সাম, তো সেই জন্য আমি আসলে কোনো গাছের ওই রকম পরিচর্যা করতে পারিনি। আর কি গাছে তো একদমই পানি দিতে পারিনি, সেই জন্য একদমই বেশি হয়নি। তবু আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো পেয়েছি এক জায়গা থেকে। তো যারা আমার এই চ্যানেলে আছেন তারা অবশ্যই জানেন যে আমার বাড়িতে মোটামুটি কিছু গাছ আছে, আমি গাছ লাগাই, আমার ভালো লাগে। আর আমি বাড়ির আঙিনায় শাকসবজি টুকটাক লাগাই, বীজ ফেলি। তো এবারে ফেলিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন একদমই ফাঁকে ফাঁকে গাছগুলো হয়েছে। আর আমার যে নারিকেল গাছ বাড়িতে আছে একদমই আপনার একদম অন্ধকার হয়ে গিয়েছিল, গাছ পরিষ্কার করতে পারিনি, সেই জন্য বাড়িতে রোদও আসেনি। বললাম না যে পরীক্ষার জন্য সময় দিতে পারিনি কোনো কিছুর মধ্যে। তো আমি ভাবলাম একদম হালকা হালকা আপনার এরকম গাছ থাকার থেকে গাছগুলো তুলে ফেলে নতুন করে আবার গাছগুলো লাগাই, বীজ ফেলি। তো সেই জন্য আজকে আপনার গাছ এগুলো ধনেপাতাগুলো তুলে ফেলছি। আর দেখুন লাল শাকগুলোর কী অবস্থা। ধনেপাতাগুলো তবু অনেকটাই ভালো হয়েছে, বড় হয়েছে, কিন্তু লাল শাকগুলোতে একদমই ভালো হয়নি, মানে খুবই বাজে অবস্থা, একদম ছোটো ছোটো, বড় হয়নি কিচ্ছু না। দেখতেই পাচ্ছেন মাটির কী অবস্থা, একদম শুকনো, পানির কোনো অংশ পরিমাণ নেই। তাহলে গাছ কীভাবে বড় হবে? তো সেই জন্য ভাবলাম ধনেপাতাগুলো তুলে ফেলি আর নতুন করে আবারও বীজ ফেলি। কারণ ধনেপাতাটা সারা বছরই হয়, আমরা লাগাতে পারি বাড়িতে ইচ্ছা করলেই। আমাদের বাড়ির আঙিনায় যে জায়গা সবারই থাকে, তো আমরা চাইলে সেখানে বীজ ফেলে টুকটাক দু একদিন তারপর তো তুলে খাওয়া যাবে। এভাবে শাকগুলো আমরা, শাকের বীজ, ধনেপাতার বীজ, এগুলো আমরা ফেলতে পারি। তো দেখুন কী অবস্থা আমার লাল শাকগুলোর, একদমই একদম কী বলবো, শুটকি অবস্থা। তো সেগুলোর জন্য কি আর ফেলে দিব নাকি? সেজন্য এই শাকগুলো তুলে নেব, ছোট্ট করে একটা ভাজি করে নেব ছোটো ছোটো নতুন আলু দিয়ে, অনেক মজা লাগে। সেজন্যে কষ্ট হলো একদম ছোটো ছোটো, এরপরেও আমি লাল শাকগুলো তুলে নিচ্ছি। আর এমনিতেই গাছ নষ্ট করা আমার একদমই পছন্দ না। আর বীজ ফেলেছি, কয়েকদিন পানি দিয়েছি, একটু কষ্ট আছে না, সেজন্য তুলে নিলাম, ভাজি করে নেব। আর ধনেপাতাগুলো তুলে নেব, তুলে এই মাটিগুলো আবার নতুন করে আপনার কোদাল দিয়ে খুঁড়ে গোবর টোবর দিয়ে আবার নতুন করে বীজ ফেলবো। পানি ছাড়াও ধনেপাতাগুলো কত সুন্দর হয়েছে। পানি দিয়েছি কিন্তু কয়েকদিন পর পর আর কি। আপনার ধনেপাতা, লাল শাক এগুলোর মধ্যে রেগুলার পানি দিতে হয়। তো আমি এরকম আসলে পানি দিতে পারিনি, সেজন্য এই গাছগুলোর আমার এই বেহাল অবস্থা। সেজন্য আমি দায়ী এদের এই অবস্থা হওয়ার জন্য। আস্তে আস্তে আমি সব ধনেপাতায় তুলে নেবো। এখানে আমি কোনো গাছই রাখবো না, লাল শাক বা ধনেপাতা কোনো গাছই রাখবো না, সবই তুলে নেব। তো এই জায়গায় লাগিয়েছিলাম, দুই জায়গায় ধনেপাতা লাগিয়েছি। আপনার ওই যে বাচ্চাদের যে কাপড় রাখার যে থাকগুলা, ওগুলো আপনার নষ্ট হয়ে গিয়েছিল, সেগুলোর মধ্যে আপনার কিছু বীজ ফেলেছিলাম। সেখানে মোটামুটি কিছু গাছ হয়েছে। এগুলো একটু কাছে ছিল, আমি যে বের হই সেখান থেকে একটু কাছে ছিল, তো চোখে পড়ার পরে কিছু কিছু করে পানি দিয়েছিলাম। একটু একটু সামনের দিকে ছিল আর কি। তো এখানে মোটামুটি ভালোই হয়েছে ধনেপাতা, বীজ বেশি ফেলিনি, এরপরে ভালোই হয়েছে। আর ওই মাটিটা থেকে এই মাটিটা একদম নরম, এটা নদীর মাটির মধ্যে যে ধনেপাতাগুলো ফেলেছিলাম, সেই জন্য আর কি পানি কম দেওয়ার পরেও গাছগুলো সুন্দর হয়েছে। আর ওটা ছিল আপনার বন আমাদের আছে বাড়ির কাছে, ওইখান থেকে মাটি এনে যে ফেলেছিলাম সেই মাটি, সেই জন্য ওগুলোর মধ্যে পানি বেশি লাগে। তো এগুলো আজকাল তুলবো না, ওইখানে যেগুলো আছে ওগুলোই শুধু তুলবো, এগুলো এভাবেই থাকবে।
এরা আরও বড় হোক। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে সবগুলো, দেখতে পারলেন আমি সবগুলো ভরলাম, যেভাবে আমি গাছগুলো তুলে নিয়েছি। তো সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। যদিও এটা কোনো আমার মনে হয় না প্রয়োজনীয় ভিডিও, তবু আমার স্মৃতি হিসেবে রাখার জন্য আমি অনেকটাই ভিডিও করি, যেহেতু আমার চ্যানেলে আমার ভিডিওগুলো থাকে, ভবিষ্যতের জন্য আমি দেখতে পাই, আমার ভালো লাগে। তো আপনারা আমার সাথে থাকেন সবসময়, সেজন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।